আপনারা তদন্ত কমিটি করে আমাদের চাকরিগুলো ফেরত দিন ভাইয়া, আমাদের চাকরিগুলো ফেরত দিন, আমাদের চাকরিগুলো ফেরত দিন। আমি যখন দেখলাম যে সরকার শতভাগ বিদ্যুতায়নের নামে নিম্নমানের মালামাল ক্রয় করছে, হাজার হাজার কোটি টাকা আপনার ওরিয়ন গ্রুপের মাধ্যমে, তারপরে আপনার সাবেক মন্ত্রী ফারুক খানের ভাইয়ের মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে, নসরুল হামিদের নামে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, হাসিনা পাচার করে ফেলাচ্ছে, তখন আমি সহ্য না করতে পেরে শতভাগ বিদ্যুতায়নের নামে যে নিম্নমানের মালামাল ক্রয়, হাজার হাজার কোটি টাকা লোপাট, তারপর তৎকালীন যে চেয়ারম্যান তিনি যেভাবে স্বজনপ্রীতি করেন, দুর্নীতি করেন, লুটতরাজ করেন, তার মদতপুষ্ট জেনারেল ম্যানেজার, সিনিয়র জেনারেল ম্যানেজাররা কুকর্ম করে, এইগুলো নিয়ে আমি ফেসবুকে লাইভ করছিলাম আমি 20/9/2020 সালে। তার পরিপ্রেক্ষিতে আমাকে 6/12/2020 সালে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি দেওয়ার পরে আমি আপিল করেছি। আপিল করার পরে আমি প্রত্যেকের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু সবাই আওয়ামী লীগের হাসিনার লেসপেন্সার, তারা আমাদের কথাকে কর্ণপাত করে না। তারপরে আমি একটা ছোটোখাটো কোম্পানিতে জব করি। জব করতে করতে যখন 17 জুলাই আবু সাইদ মারা যাওয়ার পরে যে নারায়ণগঞ্জ আমরা 17 জুলাই গায়েবানা জানাজা করি, ছোট ভাইদেরকে বিস্কুট পানি দিয়ে সেবা দিই। 18 জুলাই যখন দেখি যে পুলিশ তাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে, টিয়ার সেল মারছে, তখন আমি আগুন করে ছোট ছোট করে আগুন করে ওদের চোখে মুখে ধরি যে ভাইয়া তোমরা আগুনের তাপ নাও, তাহলে গ্যাসটা কেটে যাবে। তারপর আমি পুলিশকে বোঝাতে চাই যে ভাইয়া আপনারা এইভাবে গুলি করেন না, এই ছোট ছোট ছেলেগুলোকে আপনারা এইভাবে পাখির মতো মেরেন না। তারা আমার কথা না শুনে একদম 50 মিটার দূর থেকে আমার উপরে গুলি করে। এই যে ছবিটা দেখেন, আমার পুরো শরীর রক্তে রঞ্জিত, আমার শরীরে এখনও 100+ এখনও স্প্লিন্টার আছে। আমি তো হাসিনার আমলে চাকরি হারাইছি, সেই সময় তো আমরা বিপ্লবী ছিলাম, বিপ্লবের মতো প্রতিবাদ করেছি, যার কারণে আমাদের চাকরি গেছিল। আমি যদি নিরপরাধ হই, তদন্ত করে যদি প্রমাণ হয় যে আমি নিরপরাধ, ডিজিটাল নিরাপত্তা আইনে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, আপনারা আমার মতো যে সকল ভাইরা বাংলাদেশের আনাচে পড়ে আছে, হাসিনার আমলে নির্যাতন সহ্য করে, এখনও নির্যাতন সহ্য করে পড়ে আছে, আপনারা তাদেরকে খুঁজে তাদেরকে তাদের চাকরিগুলো ফিরে দেন ভাইয়া। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করবো ভাইয়া, আপনারা তাদেরকে বঞ্চিত করেন না ভাই, তাদের অধিকার থেকে বঞ্চিত করেন না। দেখেন আমি আরইবির চেয়ারম্যান, তারপরে ঝিনেদা পল্লী বিদ্যুতের সভাপতি, জেনারেল ম্যানেজার, তারপরে হলো আমাদের বিদ্যুৎ উপদেষ্টা, তারপরে হলো সর্বশেষ আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছেও আমি আবেদন করেছি যে আমাকে আমার চাকরিটা ফেরত দেওয়া হোক। আমি বর্তমানে আমার সন্তান, আমার স্ত্রী, মা, শ্বশুর শাশুড়ি নিয়ে আমি মানবেতর জীবনযাপন করছি। যদি আমরা নিরপরাধ হয়ে থাকি, আমাদের চাকরিটা ফেরত দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাধ্যমে আপনারা তদন্ত কমিটি করে আমাদের চাকরিগুলো ফেরত দিন ভাইয়া, আমাদের চাকরিগুলো ফেরত দিন, আমাদের চাকরিগুলো ফেরত দিন।